নমস্কার বন্ধুরা, লাভা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের পর্বে তোমাদের শিয়ালদহ থেকে নিউ মাল জংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাত্রা দেখিয়েছিলাম। আজ আমরা স্টেশন থেকে স্পট দেখতে দেখতে লাভাতে পৌঁছাবো। আমরা নিউ মাল জংশন স্টেশনের বাইরের দিকে এগিয়ে আসলাম। আমাদের জন্য গাড়ি স্টেশনে পাঠিয়ে দিয়েছে হোমস্টে ওনার। ড্রাইভারের সাথে কথা হলো, সে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের বোলেরো করে রওনা দিলাম। রাস্তার পাশে চা বাগান রয়েছে। রাস্তা খুবই ভালো। আজকে আকাশও খুব পরিষ্কার। চারপাশে প্রায় সবুজ আর সবুজ। খুবই স্বাস্থ্যকর জায়গা এগুলো। সতেজ বাতাসের স্বাদ নিতে দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গে ছুটে আসে বারবার। চকচকে কালো পিচ রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা। দূরে শুধুই চা বাগানের সারি। ভালো গতিতেই এগিয়ে চলেছি আমরা। চা বাগানের জন্য উত্তরবঙ্গ বিখ্যাত। আবার আমরা চা বাগানের মাঝ দিয়ে ছুটে চলেছি। রাস্তাঘাট সত্যি খুব ভালো। বেশ ভালোই লাগছে সবুজের মাঝ দিয়ে যেতে। রাস্তায় মানুষজন খুবই কম। চা বাগানেও কাউকে দেখতে পেলাম না। এবার আমাদের ডান পাশে সুদূর বিস্তৃত সবুজ জমি। আবার আমরা চা বাগানের মাঝ দিয়ে ছুটে চলেছি। চা বাগানের মাঝে কিছু বাড়িঘরও দেখলাম। এবার রাস্তার পাশে বাগানের মাঝে বড় বড় গাছও রয়েছে। বাম দিকে দূরে পাহাড় শ্রেণী রয়েছে। দুরন্ত গতিতে আমরা এগিয়ে চলেছি চা বাগানের মধ্যে দিয়ে। মনে হচ্ছে গাড়ি থেকে নেমে চা বাগানে চলে যাই। এবারে কিছু টুরিস্ট গাড়িও দেখলাম রাস্তায়। সুন্দর বাঁক নিয়ে রাস্তা চলে গেছে চা বাগানের মাঝ দিয়ে।
খুবই সুন্দর প্রকৃতি এখানে, চারপাশে শুধু সবুজ আর সবুজ। বাম দিকে গ্রামও দেখলাম ছোট ছোট। এখানে জনসংখ্যা খুবই কম দেখছি। জঙ্গলের মাঝ দিয়ে ছুটে চলেছি। টোটোও দেখতে পাচ্ছি রাস্তায়। এখানে গাছের উচ্চতাও অনেক। বাম দিকে হোটেলও দেখলাম। আমরা ওপরে উঠতে শুরু করে দিয়েছি সমতল থেকে। বাম দিকে সবুজ ঘেরা পাহাড় দেখতে পাচ্ছি। কিছু কিছু ছোট ছোট বাড়িঘরও দেখতে পাচ্ছি। প্রকৃতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। বেশ কিছু ঘরবাড়ি ও ছোট দোকান দেখলাম। এবার রাস্তা ডান দিকে সুন্দর বাঁক নিল। বাম দিকে মন্দিরের গেট দেখলাম। বাম দিকে সব সবুজ পাহাড় দেখতে পাচ্ছি। খুবই সুন্দর প্রকৃতি এখানে, শুধুই সবুজ আর সবুজ চারিদিকে। সুন্দরভাবে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আকাশও পরিষ্কার নীল। রাস্তায় তেমন গাড়ি ঘোড়া নেই। আমরা এই যাত্রাপথ খুব ভালোই এনজয় করছি। একটুও বোরিং লাগছে না। তোমাদেরও আশা করি ভালো লাগবে। এবারে আবার চা বাগান বাম দিকে দেখতে পাচ্ছি। রাস্তায় কিছু টুরিস্ট কারও আছে। এই যে এখন বর্ষাকাল, আকাশ দেখলে বোঝাই যাচ্ছে না। এবার প্রকৃতি আরো সুন্দর লাগছে। বাম দিকে পাহাড়ের উচ্চতা বাড়ছে। মনে হচ্ছে পাহাড় এগিয়ে আসছে। রাস্তা খুবই সুন্দর। এবার আকাশ মেঘলা হচ্ছে। পাহাড়ের মাথাগুলো সব মেঘে ঢেকে যাচ্ছে।
এবার রাস্তা বাঁক নিয়ে পাহাড়ে উঠছে। রাস্তার পাশে ছোট ছোট দোকান বাড়ি রয়েছে। খুবই সুন্দর প্রকৃতি এখানে। সামনে টুরিস্ট কার দাঁড়িয়ে আছে। আমরা এসে দাঁড়ালাম এখানে। এটা আমাদের প্রথম স্পট। গাড়ি দাঁড়াতে আমরা নেমে এলাম। বাম দিকে পাহাড় শ্রেণীর মাথা মেঘে ঢাকা। ডান দিকে রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। বাম দিকে আই লাভ অ্যাম্বাকের সামনে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। আমরা আবার গাড়িতে করে এগোতে থাকলাম। রাস্তার দুপাশ সত্যি খুবই সুন্দর। এখন আকাশ পুরোই মেঘলা, সামনে সবুজ ঘেরা পাহাড়। রাস্তার ধারে সব ছোট ছোট বাড়িঘর রয়েছে। রাস্তা এখানে একটু যেতে যেতেই বাঁক নিচ্ছে। গাড়ি বাগানের কাছে দাঁড়িয়ে গেল। আমরা নেমে পড়লাম। রাস্তাটি এত সুন্দর লাগছে এখানে, সবুজের বুক চিরে এগিয়ে গেছে যেন। লাভা যাবার পথে অ্যাম্বিয়ক টি গার্ডেনে সবাই দাঁড়ায়। এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। আমরা রাস্তার ডান দিকে সবুজ চা বাগানের দিকে এগিয়ে গেলাম। সামনেই সবুজ ঘেরা পর্বতশ্রেণী। পাথুরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এখানটা এতই সবুজ যে কি বলবো। আসলেও আমাদের মতো এনজয় করতে পারবে। চারপাশে শুধুই চা বাগান রয়েছে। অনেকটা জায়গা জুড়ে এই চা বাগান। সামনে একটা ঝোড়া রয়েছে নিশ্চয়ই। খুব আওয়াজ পাওয়া যাচ্ছে।
তাই এসেই পড়লাম ছোট পাহাড়ি ঝোড়ার সামনে। একটা ছোট নদীর স্রোত বলা যায়, তার ওপর একটা বাঁশের মাচা করা আছে। ছোট বড় সব পাথরের ভেতর দিয়ে পরিষ্কার জল এসে পড়েছে। বেশ পরিষ্কার জল এখানে, বেশ ঠান্ডাও ছিল দেখলাম। সত্যি জায়গাটি খুব সুন্দর লাগছে। বর্ষাকাল বলে হয়তো আরো ভালো লাগছে। বেশ ভালোই জল ছিল এই পাহাড়ি ঝোড়ায়। অনেক ফটোশ্যুট করে আমরা আবার গাড়ি করে এগোতে লাগলাম। রাস্তার বাম দিকে নদীর ওপর একটি ব্রিজ দেখলাম। এখানে মনে হয় গাড়ি দাঁড়াবে। আমরা ব্রিজের ওপর এসে দাঁড়ালাম। ব্রিজ থেকে নদীকে দেখলাম। এটা চেল নদীর ব্রিজ। বেশ ভালোই জল রয়েছে নদীতে। প্রচুর বড় বড় পাথর রয়েছে নদীর বুকে। আমরা সামনে খাবার দাবারের দোকানের দিকে এগিয়ে চললাম। অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে। তার পাশেই পাহাড়ের পাথরের ওপর ছোট মন্দির রয়েছে। এবার আমরা টিফিন করে আবার এগিয়ে চললাম। অনেক টুরিস্ট কার ছিল এখানে। এখন একটু রোদ উঠেছে। এখান থেকে লাভা দেখাচ্ছে 25 কিলোমিটার। বাম দিকে সবুজ ঘেরা পাহাড়। রাস্তা এখানেও খুব ভালো। আমরা এগিয়ে চলেছি সবুজের মাঝ দিয়ে।
রাস্তার পাশে ছোট ছোট বাড়ি রয়েছে। আকাশে কিন্তু মেঘ ভর্তি। রাস্তার পাশে পাহাড়ের ঢালে পাঁচিল দেওয়া হয়েছে যাতে ধস না নামে। ধসপ্রবণ এলাকা এটি। গাড়ি ভালো গতিতে এগিয়ে চলেছে। আস্তে আস্তে আমরা ওপরে এগিয়ে চলেছি। দূরে পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। অনেক বাঁক আছে এখানে রাস্তায়। আকাশ কিন্তু মেঘে ভর্তি আছে। বর্ষাকাল বলে বৃষ্টির তো ভরসা নেই, হতেই পারে। তাই এ সময় পাহাড়ে আসলে রেনকোট আর ছাতা নিয়ে আসতেই হবে। আমাদের লাভাতে হোমস্টে বুকিং আছে। তোমরাও যখন আসবে বুকিং করে আসলে ভালো হয়। এখানে এখন অনেক হোমস্টে হয়ে গেছে।
এখন আমরা অনেকটা ওপরে উঠে পড়েছি। মেঘ অনেক নিচে নেমে এসেছে মনে হচ্ছে। আকাশ কালো হয়ে রয়েছে। এখানটা অনেক ধসপ্রবণ এলাকা। দূরে পাহাড় শ্রেণী খুব সুন্দর লাগছে। কিছু ট্যুরিস্ট কার দেখতে পাচ্ছি। পুজোর পর আরও বেশি মানুষ এখানে আসবেন। এখন সামনে মনে হচ্ছে রাস্তায় যেন মেঘ নেমে এসেছে। প্রায় এরকম এখন হবে। প্রকৃতি খুবই সুন্দর এখানে। আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছি। সামনের রাস্তা প্রায় মেঘে ঢাকা। আমরা যেন মেঘের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। আর বেশিক্ষণ হয়তো লাগবে না লাভা বাজার পৌঁছাতে। এখানে রাস্তায় একটু খারাপ দেখলাম। রাস্তা একটু সরু হয়ে গেছে এখানে। রাস্তার পাশে ছোটখাটো সব বাড়ি। পাহাড়ের পাশ দিয়ে এখন এগিয়ে চলেছি। এবার আমরা সামনে লাভার বিখ্যাত পাইন ফরেস্টের দেখা পেলাম। একটু এগোতে আমরা লাভা শহরে প্রবেশ করলাম। অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি। খুবই সুন্দর লাগছে ছোট্ট শহরটা। এখন আবহাওয়া একটু ভালো। আমরা এগিয়ে চললাম। বেশ ভালোই ঘরবাড়ি রয়েছে। এখানে রাস্তা খুব ভালোই মেনটেন হয়। বেশ চওড়া রাস্তা এখানে। এখন আকাশও বেশ নীল। আবার পাইন ফরেস্টের দেখা পেলাম। বেশ ভালোই গাছপালা রয়েছে। বাম দিকে অনেক ঘরবাড়ি রয়েছে। আমরা প্রায় চলেই এসেছি হোমস্টের কাছে। অনেক বাজার দোকান রয়েছে এখানে। চলে এলাম আমাদের উইন্টার ইন হোমস্টেতে।
হোটেলে পৌঁছে সামনে দেখি পাইন ফরেস্ট প্রায় পুরো ঢাকা পড়ে গেছে মেঘে। হোমস্টের খাবার জায়গাটিও বেশ ভালো। আমাদের লাঞ্চ তৈরি করাই ছিল। আমাদের জন্য ডাল, ভাত, সবজি, স্যালাড ও ডিম কারি করা হয়েছে। এছাড়া আলু ভাজা ও পাঁপড় ছিল। আমরা আর দেরি না করে লাঞ্চ করে নিলাম। তারপর হোমস্টের ছাদে এসে পৌঁছালাম। সামনে বুদ্ধিস্ট পতাকা উঠছে পথ করে। পুরো মেঘ ভর্তি চারপাশ। এবার তোমরা দেখে নাও রুমটা কেমন ছিল। সব মোটামুটি ভালোই ছিল। বাথরুমও পরিষ্কার ছিল, জলেরও অসুবিধা হয়নি। পরের দিন আমরা কোথায় গেলাম তা দেখাবো পরের পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।